অবস্থা জাতি একদিন দুই দিন নয় দীর্ঘ 2 বছর চলছে। আমরা দেখলাম নির্বাচিত হইলে গণতান্ত্রিক হয় না, তার প্রকৃষ্ট উদাহরণ এই সরকার। নির্বাচনের সময় তারা যেসব কথা বলেছিল আমি শুরুতে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। 2008 সালের নির্বাচনের পরই 31/12 আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা চীনমৈত্রী হলে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন, আমাদের সরকার হবে সকলে, বিরোধী দলকে আমরা সংখ্যা দিয়ে বিচার করব না, আমরা প্রতিহিংস ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, হানাহানির রাজনীতি পরিহার করতে চাই, দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি উপহার দিতে চাই। পাশাপাশি তিনি প্রতিশোধের পরিবর্তে সবকিছু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, সরকারে গিয়ে ক্ষমতার অপব্যবহার না করা এবং এমনকি বেগম খালেদা জিয়ার অভিজ্ঞতা সমৃদ্ধ সহযোগিতা নেওয়া, বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়া এবং রাজি হলে বিরোধী দলকে মন্ত্রিত্ব দেওয়ার কথাও সাংবাদিক সম্মেলনে বলেন। এখন আপনারা বলেন যে এই ওয়াদা 2 বছর পরে হুবহু পালিত হয়েছে, তার ধারে কাছে আছে? এইটার সাক্ষী আপনারা, আমি একেবারে ওই কোটেশন সব পত্রিকায় উঠেছে, পরের দিন সেখান থেকে আপনাদের সামনে পেশ করলাম। এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রথম শিকার হল জামাতে ইসলাম। জামাতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল কাদের মোল্লা, তারপরে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, মহানগরী আমির মাওলানা রফিকুল ইসলাম খান, তারপরে আমাদের সুরা সদস্য গোলাম পরওয়ার সাবেক এমপি খুলনা মহানগরী আমির, রাজশাহী মহানগরী আমির জনাব আতাউর রহমান, এদেরকে অ্যারেস্ট করা হলো। তাহলে এখন দেখেন যে এদের কাকো কাকে অনেকগুলো মামলা দিয়েছে, ঠুনকা মামলা, এগুলো আপনারা অনেকবার শুনেছেন। আবার একটু মনে করাই দেওয়ার জন্য আবার আপনাদের সামনে আনতে চাই। ধর্মীয় অনুভূতিতে আঘাত, আর সেই আঘাত যারা ধর্মকে বিলীন করে দিতে চায় তারাই এনেছে। পরদিন কোর্টে অ্যারেস্ট করার পরে জামিন হয়ে গিয়েছে, কিন্তু ছাড়ে না। এরপরে যখনই ছাড়ার সময় হয় একটা একটা করে যে এখন এই নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, বানোয়াট অভিযোগ, যুদ্ধ করা। তো এটা তো শেখ মুজিবুর রহমান সাহেব সেই সময় শেষ করে গিয়েছেন, আইডেন্টিফাই করেছেন 195 দালাল আইন, তাদের বিচার, তাদের শাস্তি, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা সব শেষ করেছে। এখন আবার সেটাকে রিনিউ করেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে তাদের যে আশা এবং আকাঙ্ক্ষা, তারা যা ইচ্ছা তা দেশে চালাবে। এই পথে বড় বাধা জামাত ইসলামীকে মনে করে। আমরা যেহেতু ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা রাজনীতিতে কথা বলবো, ভালো করবো, 3 নম্বর কাজ এরকম করি না। এই জন্যই আমাদের উপরে ক্ষিপ্ত এবং তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে আমেরিকান ইউনিভার্সিটি থেকে একটা রিসার্চ ওয়ার্ক বের হয়েছে, 500 দুনিয়ার সবচেয়ে বিখ্যাত লোকদের ইসলামী চিন্তাবিদ এবং মানব হিতৈষী। সেখানে 43 সিরিয়াল, তার উপরে 42, নিচের দিকে 500, প্রায় 57 নম্বর। তাহলে চিন্তা করি দেখেন, সেই লোককে বলছে গাড়ি পোড়ানো। এমনকি রফিকুল ইসলাম সাহেবের সব মামলার জামিন হওয়ার পরে বের হওয়ার দিন বলছে যে পল্টনের গাড়ি পোড়ানোর আসামি। সেই ঘটনার দিন রফিকুল ইসলাম সাহেব জেল। তাহলে এটা কি হাস্যাস্পদ নয়? তাহলে তারা যে কোনো লোককে জেলে দিতে পারে, মামলা বানাইতে পারে। মামলা বানানোর জন্য অপরাধ করা জরুরি নয়, তাদের ব্রেইনে যথেষ্ট, তাদের ওইখান থেকেই শুরু হয়। তারা যা ইচ্ছা তা করতে পারে। ক্ষমতায় গিয়ে 2 বছরেই তারা এরকম শুরু করেছে। প্রিয় ভাইরা আমার, এখন আপনারা দেখেন যে আমি আরো 2-1 বার বলেছি যে নির্বাচন প্রাককালে আওয়ামী লীগ সভানেত্রী যা বলল সেটাও আমি আপনাদেরকে পড়ে শুনে যাব। সেখানে ইম্পর্টেন্ট কয়েকটা কথা ছিল। পরে দ্রব্যমূল্য, দুর্নীতি বন্ধ, বিদ্যুৎ জ্বালানি, দারিদ্র্য বিমোচন, সুশাসন। ইম্পর্টেন্ট এই কয়টাকে প্রত্যেক পত্রিকা আলাদা হেডিং করেছে যে এগুলোর দিকে তারা নজর দিবে। এগুলা কেমন করছে দেখেন। চাউলের দাম 10 টাকা থেকে এখন 40 টাকায় উঠেছে, বলছে এটা বলে নাই।
তারপরে গতকাল আমার দেশে একেবারে পত্রিকার ছবি সহ আসছে, কোন জনসভায় কোন নির্বাচনী সভায় বলেছে, এখন সেটা অস্বীকার করছে। তাহলে এরা বলতেও দেরি হয় না, অস্বীকার করতেও দেরি হয় না। এই যদি জাতীয় নেতৃবৃন্দের ক্যারেক্টার হয়, তাহলে আমরা কার উপরে নির্ভর করব? তারপরে এই জিনিসগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন, কারা এটা বলতেছে। সাধারণ রাস্তার লোক নয়, দেশের দায়িত্বশীল যারা গণতন্ত্রের দাবিদার, যারা বাইরে যাই বলে যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, গণতান্ত্রিকভাবে সব চলতেছে, কোনো অসুবিধা নাই, এই কথাগুলোর সাথে এটা মিলে কিনা দেখেন। সোয়াবিন ছিল 54 জিনিস, যা তালিকা দিলে তো লম্বা তালিকা হবে, এগুলা মিলিয়ে দেখেন। এটা কি নিয়ন্ত্রণের লক্ষ্য? এখন কোথায় এই নিয়ন্ত্রণ? আমরা তো দেখি না। এরপরে দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। এই সরকার যে চাউল দিচ্ছে তাতে বোঝা যায় মানুষের কি দুরবস্থা। লাইন অনবরত লম্বা হচ্ছে, খোলা মানুষ টেন্ডারটি বিদ্যুৎ দিয়েছে, মানুষ এখন বিদ্যুতের জন্য পাগল প্রায় যাই তা কিন্তু টেন্ডারটি তাহলে একদিক দিয়ে মানুষকে সাফার করাবে, আরেক দিক দিয়ে নিজেরাই দুর্নীতির জন্য রাস্তা তুলে দেবে। এইটা মানুষের দেশ। প্রিয় ভাই বোনেরা আমার, বেশি হয়েছে 2005 জোটের আমলে যা হচ্ছে আসছে, এইটাই যথেষ্ট। এটা কোন বিরোধী দলের তথ্য নয়, বলছে আইন শৃঙ্খলা ভালো আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। কিন্তু যখন তাদের এমপি ঘরে ডাকাতি হইল, তারা কি শুধু ওই এমপিরই মন্ত্রী, আমাদের আপনাদের সরকারের মন্ত্রী নয়? আচ্ছা, এরপরে দেশের পররাষ্ট্রনীতি আমাদের প্রতিবেশীদের একেবারে আজ্ঞাবহ হয়ে চলছে। পরাক্কার ক্ষতিপূরণ আমরা দাবি করতে পারি নাই, জাতিসংঘে উঠেতে পারি নাই। এখন টিভেলুক হচ্ছে, একবার এক মন্ত্রী বলেছে আমরা দেখতেছি, ওয়েট অ্যান্ড সি, দেখি কোন দিকে যায়। অথচ সেই দেশেই হরতাল হয়েছে যে এটা ওই দেশের পরিবেশের জন্য ক্ষতিকর হবে, আর আমরা এখন ওয়েট অ্যান্ড সি, কারণ আমাদের এই সাহস নেই তাদের বিরোধিতা করার। নিশ্চয় কোনোখানে আমরা কোনো ওয়ার্ড বাউন্ড কোন একটা বন্ধনে আছি, যার কারণে আমরা সাহস করি এর বিরোধিতা করতে পারি না। এখন আমরা এই অবস্থায় আমাদেরকে শোনানো হইল এক বিরাট কাহিনী, যে দেশের ট্রানজিট করিডোর সামুদ্রিক বন্দর ব্যবহারের জন্য ভারতকে দিতে হবে এবং এর দ্বারা কোটি কোটি রাজস্ব আয় হবে। এখন বলতেছে এটা আবার ইন্ডিয়া থেকে লোনও নিয়েছে বেশি রেখে। এখন বলছে যে ইন্ডিয়া যে রাজি হয় না ট্যাক্স দিতে। তাইলে রাজি যদি না হয়, তাইলে এই যে লোন নিয়ে আমরা টাকা নিলাম, এটা শোধ হবে কিভাবে? আর কথা যদি থাকে ট্যাক্স দিবে না কেন? অথচ এরাই এক সময় নেপালের সাথে ট্রানজিট হয়েছিল, 9 ঘন্টা পরে বন্ধ করে দিয়েছে, সাংবাদিক ভাইরা জানেন। এবং সেটা বলছে যে একটা দেশের ভিতর দিয়ে কিভাবে আরেকটা দেশের রাস্তা যায়, আর এখন আমাদের 300-400 মাইল যাবে, এটা দেশ নয়। তো ওই কাহিনী কি মনে আছে? অন্তত আমাদের সাংবাদিকদের তো মনে থাকার কথা। এখন